বরগুনার তালতলীতে বরিশ্বর নদীর মোহনায় নলবনিয়ার চরে জাহাজ ভাঙা শিল্প স্থাপন হতে যাচ্ছে এমন খবরে ফুঁসে উঠেছে এলাকার মানুষ। সম্প্রতি বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের একটি প্রতিনিধি দল পরিবেশগত প্রভাব সমীক্ষার জন্য সরেজমিন পরিদর্শন সহ জনমত যাচাইয়ে সভা করতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়েন। জাহাজ ভাঙা শিল্প স্থাপন করা হলে এলাকার মৎস্য কৃষি সহ মানুষের জীবন জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। আগে থেকেই এলাকায় রয়েছে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর প্রভাব। তার উপর জাহাজ ভাঙা শিল্প স্থাপন করা হলে এলাকায় মারাত্মক বিপর্যয় নেমে আসবে বলে মনে করছেন তারা। জাহাজ ভাঙার এইটা যদি হয় তাহলে আমরা তো একদম শেষ। ইলিশ মাছ নদীতে ধরার মতন কোনো লাইন নেই। ওই একটা করছে, ওটার গরম পানিতে কোনো মাছ কোনো কিছুই নাই, ময়লা আবর্জনা সব এদিকে জালে বাজে, ওই তো বাজে দেন ছাড়াইতেছে চারজনে। অনেক জেলেদের ক্ষতি হবে, শুভ সন্ধ্যায় ক্ষতি হবে, এখানে অনেক মেশিন চলবে। আমাদের এইভাবে এই পরিবেশটা থাকবে না। এ ধরনের ধ্বংসাত্মক প্রকল্প বাস্তবায়ন হলে বরগুনা, তালতলী ও পাথরঘাটার বন পরিবেশ ধ্বংস সহ নানা সংকট তৈরি হবে বলে মনে করছেন সচেতন মহল। মারাত্মক প্রভাব পড়বে পর্যটন শিল্পেও। জলবায়ু পরিবর্তনের ফলে উপকূল অঞ্চল এমনিতেই নানা ধরনের সংকটে আছে, তার উপর এই চাপিয়ে দেওয়া যে এই প্রজেক্টগুলো কিন্তু আমাদের পরিবেশকে আরো ধ্বংস করে দেবে। ইলিশ প্রজননের যে এরিয়াটা, ওই জায়গাটাই এই জাহাজ ভাঙা শিল্পটা স্থাপন হইবে এবং এর পাশেই যে ট্যাংরাগিরি বনাঞ্চল এবং বন্যপ্রাণী অভয়ারণ্য, আসলে এই জায়গায় জাহাজ ভাঙা শিল্পটা করলে পরিবেশ এবং ইলিশের সবথেকে বড় ক্ষতি হইবে। মানে পর্যটন একটা অপর যে সম্ভাবনা, এই সম্ভাবনাটাকে নষ্ট করলে কিন্তু আমরা সুদূর প্রসারী বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের এই গোটা অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমরা আশা করবো যে এই জাহাজ ভাঙা শিল্পটাকে অন্যত্র, যেখানে এর কোনো ছোঁয়া এই পর্যটন শিল্পে পড়বে না, সেখানে স্থানান্তরিত করা হোক। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। পরিবেশের উপর কেমন প্রভাব পড়বে তা যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। জাহাজ ভাঙা শিল্পের বিষয়ে বাংলাদেশ ইস্পাত কর্পোরেশন ওরা একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের জন্য তালতলীতে স্টেক হোল্ডারদের সাথে মিলিত হয়েছে, আমরা এতটুকু পর্যন্ত জানি, এবং এই ধরনের একটি কার্যক্রম চলমান আছে। আর এখন পর্যন্ত জমি অধিগ্রহণের বিষয়ে বা এই ধরনের কোনো বিষয়ে আমাদের নজর আসেনি। এখানে যেহেতু পরিবেশ বান্ধব শিল্প কারখানা করার যদি উদ্যোগ সরকার গ্রহণ করে থাকে, সকল কিছু যাচাই বাছাই করে এবং পরিবেশের যাতে ক্ষতি না হয় সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই সরকার সেই কার্যক্রম বাস্তবায়ন করবে। উপকূলের প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য সহ মানুষের জীবন জীবিকা রক্ষায় তালতলীতে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন না করার দাবি সাধারণ মানুষ সহ সচেতন মহলের। মুশফিক আরিফ, মাছরাঙা সংবাদ, বরগুনা।